ছয়টি পুত্রকে ওই দুষ্ট কংস তিনি বধ করলেন বসুদেবের। আমার একটি সন্তানকে নয়, ছয়টি সন্তানকে হত্যা করলেন। সাতমা সন্তানই যে সময় গর্ভে এসেছেন দৈবকী, বৈকুণ্ঠ ধামে বৈকুণ্ঠপতি যোগমায়াকে ডেকে বলছেন, হে যোগমায়া যাও, ওই দৈবকীর গর্ভের সন্তানকে নিয়ে গোকুলে নন্দ রাজার বাড়িতে কংসের ভয়তে পালায়ন করেছে রোহিণী। আর রোহিণীও ওই বসুদেবের বড় স্ত্রী। ওই সাতমা গর্ভের সন্তানকে নিয়ে রোহিণীর গর্ভে রেখে এসো। আর আত্মা গর্ভে যে সময় আমি দৈবকীর গর্ভে আসবো, তুমি মা যশোদার গর্ভের থেকে ভূমিষ্ঠ হবে। মা, স্বামী যদি ঘরে না থাকে আর মা যদি গর্ভবতী হন না, তা ব্যথা কষ্ট হয় কিনা? মা রোহিণী তিনি কান্না করছেন, মা যশোদা নন্দ বাবা অনেক বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু মা রোহিণী কাঁদছেন যে আমার স্বামী বসুদেবে তিনি ওই কংসের কারাগারের ভিতরে বন্দী আছে, আর আজকের আমি মা হতে চলেছি। নন্দ বাবা নন্দ রানী দুইজনে কি করলেন? রোহিণীকে নিয়ে সাধুদের সম্মুখে নিয়ে গিয়েছেন, ঋষিদের কাছে নিয়ে গিয়েছেন। ঋষিগণ তপ করে দেখছেন রোহিণীর গর্ভে যে সন্তান এসেছে শ্রী হরির কৃপায়, শ্রী হরির অংশ, শেষ নাগ তিনি আসছেন। মা রোহিণীকে বললেন, কিন্তু রোহিণী কান্না কম হচ্ছে না। বলছেন ঠিক আছে সেই শ্রী হরির অংশ, কিন্তু লোকে যে আমাকে নিন্দা করবে। সমস্ত ঋষিগণ ওই মা রোহিণীর মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন, আজকের পরের থেকে জগতে এই যতদিন ধরা নামে মান পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত কেউ তোমার নিন্দা করবে না। যাও। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে থেকে আশীর্বাদ নেওয়া উচিত। কিন্তু যদি বলে ডুপ্লিকেট সাধু আর সৎ সাধু চিনব কি করে? তাদের পরিচয় কি? ইনি ডুপ্লিকেট আর ইনি অরিজিনাল। এই জগতে চিনার জন্য কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনার মনের কাছে জিজ্ঞাসা করবেন, সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন। অনেকেরই দেখবেন সাধুদের না ভিক্ষা দিতে ইচ্ছা করে, আর অনেকের ভিক্ষা দিতে মনের দিকে চায় না। সাধুর দিকে তাকিয়ে এমন অনুভব হয় যেন সবকিছু সমাহিত করে দিয়ে, আর অনেকের দিকে তাকিয়ে কিছু অনুভবই হয় না। এটা করে ভক্তগণ আজকে না সাতমা গর্ভ নষ্ট হয়েছে, এ কথা দুষ্ট কংস তিনি জানতে পারলেন যে দৈবকীর সাতমা গর্ভে যে সন্তান এসেছিলেন সে সন্তান জীবিত নাই, সন্তান নাই। আমার কৃষ্ণ জন্ম কি বারে হয়েছিল কে কে জানেন? একটু হাত উঁচু করে বলুন।
কৃষ্ণ জন্ম কি বারে হয়েছিল কে জানেন? একটু হাত উঁচু করে বলুন। বাস, হয়তো 2-3 জন হাত উঠাচ্ছেন না, কিন্তু কুল মিলিয়ে আমার মনে হয় 5 জনের 7 জন হবে মনে হয়। আর আমরা জানি না কৃষ্ণ জন্ম কি বারে হয়েছিল, কোন তিথি, কোন লগ্ন, কোন মাসে, কোন দিনে, কোন সময় জন্মগ্রহণ করেছেন। এ কথাকে আমাদের মনের ভিতরে সকলের সময় থাকা উচিত, তাই না? আসেন, হে ঠাকুর ভক্তগণ, ভাদ্র মাস, মা দৈবকীর জ্যোতি বেড়েছে। এমন সময় কংস তিনি পায়রাদার বাড়িয়ে দিয়েছেন যে 8 মা গর্ভে এখনই সাক্ষাৎ শ্রীহরি তিনি জন্মগ্রহণ করবেন, আর যে সময় জন্মগ্রহণ করবেন সঙ্গে সঙ্গে আমাকে খবর করবেন। পায়রাদার বাড়িয়ে দিয়েছে। কোন মাস ছিল? ভাদ্র মাস, রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র অষ্টম তিথিতে অষ্টম গর্ভে। সেই দিন কি ছিল? বুধবার। আকাশে রাতের বেলায় চাঁদ উঠেছে, তারাগুলি ঝিকিরি মিকিরি করছে, জোনাকি পোকা ছুটে বেড়াচ্ছে, আর সরবারে কমল ফুল ফুটেছে, পাখিগুলি গুনগুন করে গান করছে, ভ্রমরীগুলি ওই মধু আস্বাদন করছে। আর যে সময় আমি বলবো না ঠাকুর জন্মগ্রহণ করেছেন, সেই সময় কিন্তু গুরুর ধ্বনি দিতে হবে যে মায়ের মুখ দিয়েছেন। আর যারা মুখ দেননি চুপ করে বসে থাকবে। আর রাতের বেলায় ওই আকাশ মার্গ দিয়ে আকাশবাণী করছেন, হে বসলেন, আমি মা দৈবকীর গর্ভের থেকে ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে যাবে ওই গোকুলে নন্দ রাজার বাড়িতে, নন্দ রানীর থেকে। একেবারে নন্দ রানীর থেকে এখনো ভূমিষ্ঠ হয়ে গেল। আমি যে আকাশবাণী করছি, আকাশবাণী করছেন ঠাকুর যে আমি যে সময় ভূমিষ্ঠ হব সেই সময় আমাকে নিয়ে যাবে নন্দ রাজার বাড়িতে। নন্দ রানীর থেকে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানকে নিয়ে আসবে। আর আমারই কৃপায় তোমার হাতের বেড়ি খুলে যাবে, পায়রাদার ঘুম খুলে যাবে, দরজা খুলে যাবে। আর জানেন যে সময় ভূমিষ্ঠ হওয়ার সময় ছিল, সে সময় টাইম কয়টা ছিল? সেই সময় কয়টার সময়? রাত 12টার পরে আকাশ মার্গে দিয়ে সমস্ত দেবতাগণ দাঁড়িয়ে আছেন পুষ্প হাতে নিয়ে। আর ঠাকুর তিনি মা দৈবকীর থেকে বায়ু গর্ভে গর্ভে শঙ্খপদ্ম গদা আদি নিয়ে মা দৈবকীর গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছেন। বলে জয় শ্রী রাধেশ্যাম, বলে জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসুদেব তিনি দুই হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। কেমন ভাবে জন্মগ্রহণ করেছেন ঠাকুর আমার? চতুর্ভুজ, শঙ্খ, গদা, পদ্ম, সুদর্শন চক্র আদি নিয়ে ভূমিষ্ঠ হয়েছেন। বসুদেব তিনি দুই হাতে জোড় করে বলছেন, ঠাকুর হে শ্রীহরি, আপনার এই রূপ আমি দর্শন করতে পারছি না। আপনি একজন সাধারণ মানুষের রূপে আছেন, সাধারণ শিশু রূপে আছেন। আর এই রূপ যদি থাকে তো দুষ্ট কংস আপনাকে ছাড়বে না। আর কেমন রূপ হয়েছেন? ছোট একটি শিশুর রূপ ধারণ করেছেন। আর শিশুর রূপ ধারণ করে
হাতের বেড়ি খুলে গিয়েছে, দরজা খুলে গিয়েছে, আর বসুদেব একটু বাইরে গিয়ে দেখেন একটি ঝুড়ি বসুদেব নিয়ে এসেছেন, আর কৃষ্ণকে ওই ঝুড়ির ভিতরে রেখে মস্তকে যে সময় ধারণ করে কারাগারের থেকে বাইরে এসেছেন, এমন সময় আকাশ মার্গে দিয়ে পুষ্প বৃষ্টি করছেন। আর যে সময় পুষ্প বৃষ্টি করছেন, শেষ নাগ তিনি কি করেছেন, ওই ফট দিয়ে আমার ঠাকুরের ধরে রেখেছেন। কেন জানেন আমার? যে পুষ্প বৃষ্টি যেন ঠাকুরের কমল অঙ্গে যেন না করে। এর কাজ করছেন শেষ নাগ, সাথীরই কাজে। কিন্তু ওই বসুদেবে কিন্তু তিনি জানতে পারছেন না, বসুদেবে কিন্তু জানতে পারছেন না। হে ঠাকুর ভক্তগণ, আমার বসুদেব কিন্তু জানতে পারছেন না। আর এমন সময় বসুদেব তিনি নিয়ে যাচ্ছেন, আর কোথায় নিয়ে যাচ্ছেন? নন্দ বাবার বাড়িতে। একটি কথা বলবো, আমার ঠাকুরের যদি কৃপা হয়, আমার গোবিন্দ যদি কৃপা হয়, তা আমি শুনেছি নাকি পাথর জলে ভাসে, শোলা নাকি জলে ডুবে। এটা কোনো এ কথা চিন্তন করবেন না যে আমি সুন্দরী না, আমি সুন্দর নয়, সুন্দর নয় যে আমার ঘরে ঠাকুর আসবেন না। না না, ঠাকুর অবশ্যই আসবেন। ঠাকুর কোনোদিন উপর সুন্দর দেখেন না, ঠাকুর মন সুন্দরকে দেখেন। বলে যাই শ্রী রাধেশ।